বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। বাংলাদেশের ইতিহাস যদি কেউ পাল্টিয়ে ফেলতে চান, কেউ পাল্টাতে পারবেন না। আমি সেই কারণেই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে ক্ষান্ত হন নাই। ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে। চিঠিতে লেখা ছিল, তুমি এখান থেকে যে কোনোভাবে হয় যদি নাবালক সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও, ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে নাও দেখো, মাফ করে দিও। এই চিঠি পাওয়ার পর বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন। কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে খুঁজতে 1971 সালের 22 জুলাই এই সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান খোকন, তারাক রহমান সহ বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। এই ক্যান্টনমেন্টে নিয়ে গেলে উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তাহলে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া কিনা? তাহলে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আরেকটি ঘটনা 1971 সালের ওই জুলাই মাসে সংঘটিত হয়েছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার প্রিয় জামাই ডক্টর ওয়াজেদকে নিয়ে সেদিনকার গভর্নর হাউসে গভর্নর জেনারেল রাউফ ফরমান আলীর সাথে সাক্ষাৎ করেন। এটা আমার বলা না, এটা বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেবের বইতে লেখা আছে। সেখানে উনি ডক্টর ওয়াজেদকে রাউফ ফরমান আলীর সাথে দেখা করলেন একটি মাত্র কারণে, ওনার কন্যা শেখ হাসিনা সন্তান সম্ভবা, সে সন্তান জন্ম দেবেন, তার যেন ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাউফ ফরমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিন বরাদ্দ করা হয় শেখ হাসিনার জন্য। এবং ডক্টর ওয়াজেদ এবং সেখানকার ডক্টর সুফিয়া ওয়াদুদ গাইনি বিভাগের হেড ছিলেন, তার তত্ত্বাবধানে শেখ হাসিনা সেদিন 1971 সালের 27 জুলাই সজীব ওয়াজেদ জন্ম দেন পাক হানাদার বাহিনীর সার্বিক সহায়তায়। ইতিহাস দুটি, একটি হলো মুজিব পরিবারের ইতিহাস, আরেকটি হলো জিয়া পরিবারের ইতিহাস। কোনটি স্বাধীনতার সপক্ষে শক্তি, কোনটি মুক্তিযুদ্ধের শক্তি? আর আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা সারা বাংলাদেশ আপনার ভাই বোন আপনার নামে, আপনার বাবার নামে সারা বাংলাদেশের ল্যাট্রিন সহ সব সাইনবোর্ড আপনি লাগিয়ে ফেললেন। জিয়া রহমানকে আপনি রাজাকার বলার চেষ্টা করলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।